বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরাবাদের 7 নম্বর ওয়ার্ডের আজকের এই দুপুরের উঠান বৈঠকের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, আর আমার সামনে যারা বসে আছেন কষ্ট করে এই রোদের ভেতরে, মা বোন, খালা চাচি, বোন ভাই এবং অনেক মাসি পিসি দিদিদেরকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য জানাচ্ছি নমস্কার। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমরা আপনাদের সামনে কেন আসছি। আমরা গত 15 দিন ধরে সীতাকুণ্ডের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, আমাদের মা খালা বোনদের সাথে দেখা করছি, সালাম জানাচ্ছি এবং ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমার স্বামী মোহাম্মদ আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদেরকে শক্তিশালী করার জন্য এবং আমার স্বামীর হাতকে শক্তিশালী করার জন্য অবশ্যই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এলাকার উন্নয়ন এবং সমস্ত সমস্যার যাতে সমস্যার সমাধান হয়, সেই প্রচেষ্টা যেন আমার স্বামী অব্যাহত রাখতে পারে, তার জন্য আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা কষ্ট করে দুপুরে নিজেদের ঘরের কাজকর্ম রেখে এই গরম সহ্য করে বসে আছেন, সেই জন্য জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে যে কষ্টটা আপনারা করেছেন, আশা করব আগামী 12 তারিখ সকালবেলা আপনারা এইভাবেই এই কষ্টটুকু করে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের মৌলিক অধিকার ভোট দিয়ে আসলাম চৌধুরীকে জয়যুক্ত করবেন। আমি আর বিশেষ কথা বলবো না, রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক কথা রাজনৈতিক নেতৃবৃন্দরা বলবেন। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, সালাম জানাতে এসেছি। আরেকটা ছোট অনুরোধ করব, সেই অনুরোধটা বিশেষ করে মা চাচিদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে যদি এই সীতাকুণ্ড এলাকায় বিয়ে করিয়ে থাকেন, তাহলে মেয়েটাকে আপনাদের কাছে এনে নেন, সে যেন আপনাদের এখানে থেকে ভোটটা দিতে পারে, আর বউটাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন, সে যেন বাবার বাড়িতে, সে যদি ভোটার হয়ে থাকে বাবার বাড়ি থেকে সে যেন ভোটটা দিতে পারে, কারণ এক একটা ভোট আমাদের জন্য অনেক বেশি জরুরি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা এই ছোট ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন। মার্কাটা কি? 12 তারিখ সারাদিন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আমি বুঝতে পারছি ওখানে বসে আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের সবার, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।